হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। চলে এলাম আজকে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই আমি আসাম গিয়েছিলাম। তো ভিডিওগুলো শেয়ার করলেও আজকে আমি তোমাদের সঙ্গে আসাম ট্যুরের ফুল ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা, তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা চলে গিয়েছিলাম শামুকতলা স্টেশনে। তারপর গিয়ে জানতে পারলাম যে আমরা 1 ঘন্টা আগেই স্টেশনে চলে এসেছি। তার মানে গাড়ি আসতে এখনও 1 ঘন্টা লেগে। তারপরে কি করা যায়, তো যুক্তিবুদ্ধি করতে করতে বুঝতে পারলাম চলো গিয়ে একটু ভাইরাল হওয়া যাক, মানে ভাইরাল হওয়ার চেষ্টা করা যাক। কিন্তু ভাইরাল তো হয়নি। আমরা কি আর ভাইরাল হবো বলো তো বন্ধুরা? আমরা তো সামাজিক বিরুদ্ধে কোনো কাজ করি না, মানে কোনো ভিডিও করি না। তাহলে কীভাবে ভাইরাল হবো? যারা সেগুলো করে তারাই তো ভাইরাল হয়, আর যারা সিম্পলিসিটির মধ্যে ভিডিও করে তারা কোনোদিনই ভাইরাল হয় না। তো যাই হোক, তারপর ওভারব্রিজ থেকে নেমে যাওয়ার পর জানতে পারলাম আবারও আমাদের ওভারব্রিজে উঠতে হবে, কারণ ট্রেন এখানে আসবে না, ট্রেনে আসবে সেকেন্ড প্ল্যাটফর্মে। তারপর আবার কি আবারও ওভারব্রিজ দিয়ে চলে গেলাম সেকেন্ড প্ল্যাটফর্মে। তারপর ফাইনালি ট্রেনে উঠে বসে পড়লাম। আর দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি। আসলে বন্ধুরা, নিজে বলে না, পাখি যদি কখনো খাঁচা থেকে বের হতে পারে কতটা খুশি হয়। হয়তো আমি উদাহরণটা সঠিক দিতে পারলাম না। আসলে আমি খুশি, কারণ যেখানে আমার জন্ম হয়েছে, যেখানে বড় হয়েছি, সেখানে আমি আবার ফিরে যেতে পারছি। তো কয়েকদিনের জন্য হলেও সেখানেই তো আমি দিনগুলো কাটাতে পারবো, সেটা ভেবে খুব খুশি ছিলাম। আর ততটাই খুশি ছিল আমার মেয়ে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের ফার্স্ট ট্রেন জার্নি। এর আগে মেয়েকে নিয়ে আসাম গিয়েছি, কিন্তু ও গিয়েছিল হচ্ছে বাসে, আর এই ফার্স্ট ট্রেনে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড তো ট্রেনে উঠে শুধু খেয়ে চলছিল এটার পর সেটা। তারপর একটা স্টেশন পার হওয়ার পর যখন দেখলাম স্কুলের স্টুডেন্টগুলো স্কুল ড্রেস পরেছিল, তখন কিন্তু আমার ছোটোবেলার সমস্ত কিছু মনে পড়ে গেল, যে মা কীভাবে স্কুলে নিয়ে যেত, সকাল সকাল রেডি করিয়ে দিত, তারপর বাবা নিয়ে দিয়ে আসতো। তো যাই হোক, সেগুলো ভেবে মনটা খুব খারাপ হলেও আরেকদিকে খুবই ভালো লাগছিল যে সবার সঙ্গে আবারও দেখা হবে, কতই না মজা হবে। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তারপর কিন্তু আমরা ডাইরেক্ট বড়পেটা রোড যেতে পারিনি, কারণ হচ্ছে সেখানে ট্রেন লাইনে কোনো রকম সমস্যা ছিল, সেজন্য আমাদেরকে নামতে হয়েছিল বঙ্গাইগাঁও স্টেশনে। তারপর সেখান থেকে আবার আমাদেরকে বাসে যেতে হয়েছিল। তো যাই হোক, তারপর কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম। আর বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, আমাদের কিন্তু এখানে রিলেটিভের শেষ নেই। 3 মামার বাড়ি আছে, মাসির বাড়ি আছে, তারপর যেখানে জন্ম হয়েছি, বড় হয়েছি, সেই জায়গার লোক তো আছেই। তো সব জায়গায় ঘুরবো, সবার সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো ফুল ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা প্রথমে এসে বড় মামার বাড়িতে উঠেছিলাম। তারপর হাজব্যান্ড এখানে মাঝখানে একদিন থেকে আজকে সকাল সকাল চলে গিয়েছে। আর এই যে দেখো, আমার মেয়ে খেলায় ব্যস্ত। তো আমি এখন বড় মামার বাড়ি আছি। তারপরে যে এটা হচ্ছে আমার ভাগ্নি, মেয়ে হয়েছে খেলার সাথে পেয়ে গিয়েছিল, আর আমি পেয়ে গিয়েছিলাম ভিডিও করার সাথে। তো তারপর এখানে খাওয়া দাওয়া করে চলে গেলাম মেজো মামার বাড়ি, যেহেতু আমাকে সবার বাড়ি থাকতে হবে, সেই জন্য আর দেরি করিনি। তো সেখানে গিয়ে কিন্তু ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যেহেতু আমার কাছে এখন নেই। তো তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার দাদা। তো 2 দাদার ছবি আছে, কিন্তু ভাইয়ের ছবি নেই। তো আসলে সবাই খুব ব্যস্ততার মধ্যেও আর কি ফটোগুলো নিয়েছিলাম। তারপর সেখানেও 2 দিন থেকে তারপর চলে গেলাম আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তো বন্ধুরা, ফ্রেন্ড ওকে কী ধরনের ফ্রেন্ড যে তোমাকে বলবো আর কি বুঝতে পারছি না, কারণ ওর সঙ্গে মাত্র 2 বছর পড়েছি। ওকে হয়তো আমি ভুলেও গিয়েছিলাম, কিন্তু থ্যাঙ্কস টু ফেসবুক, যে ফেসবুকের সঙ্গে ওর সঙ্গে পরিচয় হলো। না হলে জানতে পারতাম না যে আমার এই ফ্রেন্ডটা আমাকে এতটা ভালোবাসে, এতটা মানে মনে রেখেছে। তো ওর সঙ্গে দেখা হওয়ার পর পুরনো সব স্মৃতি যেন তাজা হয়ে গেল। তারপর ওদের ওখানে চাটা খেয়ে আর দেরি করিনি, তারপর চলে গিয়েছি আবার বড় মামার বাড়িতে, যেখানে মানে যেহেতু ওখানে আমার ব্যাগ ট্যাগ ছিল, তো সব জায়গা থেকে ঘুরে ঘুরে কিন্তু আবার বড় মামার বাড়িতে আমাকে আসতে হয়েছে। তারপরের দিন ছিল একাদশী, সেই জন্য আর সেদিন কোথাও যায়নি। আর বড় মামি এত কিছু করে খাইয়েছিল একাদশীর দিন, যে মনে হয়নি সেদিন একাদশী। খুব ভালো কেটেছিল একাদশীর দিনটা। তারপরের দিন ছিল দ্বাদশী। তো ভোরবেলা উঠে ভাগ্নিকে নিয়ে চলে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। তো বন্ধুরা, ভাবিনি যে হাঁটতে হাঁটতে এত দূর চলে যাবো। আসলে বড় মামাদের বাড়ি থেকে কিন্তু স্টেশনের দূরত্বটা তো মানে অনেক বেশি, কিন্তু হাঁটতে হাঁটতে আমরা এত দূর চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে স্টেশন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার অপোজিট সাইডে যে প্ল্যাটফর্মটা আছে, ওই পাশেই কিন্তু আমাদের বাড়ি ছিল। তো বন্ধুরা, যাই হোক, বললামই তো আগেই যে সবই হারিয়ে ফেলেছি। তারপর স্টেশনে গিয়ে কিন্তু অনেক মজা হয়েছে। আর এই পুলিশগুলো এসে কিন্তু আমাদের সঙ্গে খুব কথা বলেছিল। তারপর ছবি টবি তুলে সেখান থেকে চলে আসলাম। আসার পথে 2-1 মন্দিরও দেখে এসেছিলাম। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, বড়পেটা রোডে কিন্তু অনেক মন্দির। তো সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তারপর বাড়িতে গিয়ে দেখি বড় মামি এত কিছু দিয়ে মানে দ্বাদশীর খাবার দিয়েছে আমাকে, আর হচ্ছে ভাত এতগুলো দিয়েছিল, সেটা দেখে আমার হাসি পাচ্ছিল। তো বন্ধুরা, যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে আবারও চললাম ঘুরতে। আবার এবার চলে গিয়েছিলাম বড় মাসির বাড়ি। বড় মাসির বাড়ি কিন্তু রেলগেটটা পার হয়ে যেতে হয়, কিন্তু সেখানে গিয়ে মেয়ের বায়না উঠে গেল থাকবে না, কারণ সেখানে কোনো বাচ্চা কাচ্চা নেই। তারপর কি মেয়ের মানে অবস্থা দেখে তারপর দাদা বললো চল আমি ঘুরিয়ে নিয়ে আসি। তারপর চলে আসলাম আমরা রাস মন্দিরে। এখানে কিন্তু সকালে বসেছিলাম ভাগ্নির সঙ্গে। তো যাই হোক, সকালে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপর কিন্তু রাস মন্দির থেকে চলে আসলাম আমরা পার্কে। পার্কটা এত সুন্দর ছিল, তোমাদেরকে কি বলবো, এর আগে তো শেয়ার করেছি, তোমরা চাইলে ফুল ভিডিওতে দেখে নিতে পারো। তো বন্ধুরা,
সেখান থেকে আবারও চলে গেলাম আমরা গোবিন্দ মন্দিরে। তো বন্ধুরা এই গোবিন্দ মন্দিরে এসেছিলাম সকালে, প্রণাম টনাম করে গিয়েছি। তারপর দাদা নিয়ে গেল খাবার দাবার মানে এটা সেটা খাওয়াতে। আর মেয়ে তো জানোই কোনো কিছুই খেতে চায় না, তারপরেও একটা পিৎজা নিয়ে নিল। আর এখানে বেকারির জিনিস দেখে তো বাবার কথা খুব মনে পড়ে গেল, সেখানে আমি কিছুই খাইনি। তারপর দাদা নিয়ে চলে গেল ডোসা খাওয়াতে। তো সেখানে ডোসা খেলাম, মেয়ে মোমো খেলো। তারপর চলে গেলাম দাদার সঙ্গে মাসি বাড়িতে। আর মেয়ে কিন্তু আসার পথে একটা পেস্ট্রি নিয়ে এসেছিলো, সেটা বাড়িতে এসে আবার খাওয়া শুরু করে দিয়েছিল, যদিও পুরোটা খাইনি। তারপর রাতে সেখানেই থেকে গেলাম। তারপর সকাল সকাল উঠে মাসি রান্নাবান্না করলো, সেখানে খাওয়া দাওয়া করলাম। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার বড় মাসি। মায়েরা কিন্তু 5 বোন 3 ভাই, তো সবার বড় হচ্ছে মাসি আর সবার ছোট হচ্ছে আমার মা। তো বন্ধুরা তারপর মাসি বাড়িতে খাওয়া দাওয়া করে চলে গেলাম সেখানে, যেখানে যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে, যেই জায়গাটাকে আমি সব থেকে বেশি মিস করি, যেখানে জন্ম হয়েছি, যাদের সঙ্গে বড় হয়েছি। তো বন্ধুরা এখন তোমরা যাকে দেখছো যাদেরকে দেখছো তাদেরকে আমার বোন বান্ধবী সবই বলতে পারো, এদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছি। আর এখন যাদেরকে দেখছো এটা দাদা ভাই কাকা, তো সবাই ছিল পাশাপাশি বাড়ি, দাদু ঠাম্মা সবার সঙ্গে দেখা হওয়ার পরে এতটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে সেখানেই থেকে যাই, আর যেন এখান থেকে যাবো না বাড়িতে। কিন্তু কি করা যাবে বন্ধুরা, যেতে তো হবে। তো এটা হচ্ছে আমার একটা ঠাম্মা পাশাপাশি বাড়ির, আর সেখানে কিন্তু আরও একটা ঠাম্মা ছিল, কিন্তু ওনার শরীরটা এতটাই খারাপ ছিল, কি বলবো, খুবই খারাপ, সেই জন্য আর কি ওই ঠাম্মার সঙ্গে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তারপর আস্তে আস্তে সবার সঙ্গে দেখা করে মন টন খারাপ করে হলেও চলে যেতে হলো আরেক জায়গায়, চলে যেতে হলো বললেও ভুল, এই মহাশয় আমাকে তুলে নিয়ে এসেছে। তো বন্ধুরা এ কে, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে বুঝতে পারবে। তো বন্ধুরা এর মাঝখানে কিন্তু 2 দিন সময় কেটে গিয়েছে, আর 2 দিন আমি খুবই অসুস্থ ছিলাম, সেজন্য আর সেই 2 দিনের কোনো রকম ভিডিওই নিয়ে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম ছোটো মাসির বাড়ি সর্বক। তো সেখানে গিয়েও সারাদিন থাকার পর তারপরে বৌদিমণি বললো চলো গিয়ে বাজার থেকে ঘুরে আসি, সেটা বলে তারপরে বৌদিমণি নিয়ে চলে গেল বৌদির বাবার বাড়ি। যেহেতু কাছাকাছি বাড়ি, তো আমরা ঘুরে টুরে আসলাম। তারপর রাতে সেখানেই থেকে পরের দিন সকালে রেডি হয়ে যাচ্ছিলাম আমরা গোহাই মন্দিরে। যাওয়ার পথে এই যে দেখো আমার চাইল্ডহুড ফ্রেন্ড বিকির সঙ্গে দেখা হয়ে গেল। আর হঠাৎ করে ভিডিও চালু করা তো এত লজ্জাও পেয়ে গেল যে আর কোনো রকম ভিডিও করা হয়নি। তো যাই হোক, তারপরে ওর সঙ্গে অনেক সময় ছবি টবি তুলে তারপর চলে গেলাম আমরা গোহাই মন্দিরে। বুঝতেই পারো যে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে কি আর যেতে ইচ্ছে করে। তো বললো ঠিক আছে আরেকদিন সবাই মিলে দেখা করব, তো সেটা বলেও চলে গেল। তারপর সেখানে কিন্তু সারাদিন থেকে তারপর আবার চলে আসলাম আমরা আবারও বড় মামার বাড়িতে। তো বন্ধুরা আজকে এখানে থাকার আমার লাস্ট দিন, কালকে আবার বাড়ি চলে যাব। কতদিন হয়ে গেল এসেছি, কিন্তু মনে হচ্ছে এই তো সেদিন এলাম, আজকে আবার চলে যেতে হবে, জানি না আবার কবে আসবো। তো তারপর ফ্রেন্ডদেরকে কল করে বললাম চল সবাই মিলে দেখা করি, কিন্তু অনেকেই বাড়িতে ছিল না, কারণ সবারই প্রায় বিয়ে হয়ে গিয়েছে। আর তারপর ভাবলাম হয়তো আর কারোর সঙ্গে দেখাই হবে না। তারপর আর কি একটা ফ্রেন্ড ফোন করে বললো যে ঠিক আছে চলে আয়, সবাই আসবে। তারপর গিয়ে দেখি কেউই নেই, শুধুমাত্র এই 4 জন আছে। আর এই যে দেখো সব লম্বুর মাঝখানে আমাকে মনে হচ্ছে খাট্টুস। তো যাই হোক, তারপর আর কি করব, তারপর আমি কয়টা সেলফি টেলফি তুলে নিলাম। তো বন্ধুরা এদের সঙ্গে তোমাদেরকে চলো পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা এটা হচ্ছে নারায়ণ, আর এটা হচ্ছে গোবিন্দ। আর ওকে কিন্তু আমার ভাইও বলতে পারো, কারণ ওর মা আমার মাকে দিদি বানিয়েছিল। আর এটা হচ্ছে বিকি, ওই যে যার সঙ্গে গিয়ে দেখা হয়েছিল মন্দিরে যাওয়ার সময়। তো বন্ধুরা ওদের সঙ্গে দেখা করার পর মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গিয়েছিল, সত্যি বলতে এত ভালো লেগেছিল। আরেকদিকে খারাপও লাগছিল যে কালকে আবার চলে যাব, জানি না এদের সঙ্গে আবার কবে দেখা হবে। তো বন্ধুরা এবার যাবার পালা, সকাল হয়ে গেল। তারপর আমি রেডি হয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে। আর আমাকে এখন নিয়ে যাবে আমার মামাতো ভাই। আর আমি এখন বাড়ি যাব না, এখন যাব দিদি ভাইদের বাড়ি, ননাসের বাড়ি। তো তারপর বাস স্ট্যান্ডে এসে বসে বসে শুধু ভাবছিলাম যে যদি ভাগ্যটা যদি অন্যরকম হতো, তাহলে আজকে আমরা এখানকার বাসিন্দা থাকতাম, আর এখন কোথাকার বাসিন্দা আছি। তো যাই হোক, সেগুলো ভেবে আর কি মনটা খুবই খারাপ ছিল, বাবার কথা খুবই মনে পড়ছিল যে আজকের দিনগুলো হয়তো অন্যরকমই কাটতো, অন্যরকমভাবেই আমি আসতাম, অন্যরকমভাবেই যেতাম। তো বন্ধুরা দিদিভাইদের বাড়ি হচ্ছে বাসুগাঁও। তো সেখানে এসেও কিন্তু অনেক মজা হয়েছে, দিদিভাইয়ের সঙ্গে বাজারে গিয়েছি, বাজারে কেনাকাটা করেছি। তারপর আবার চলে গিয়েছিলাম পরের দিন ঘুরতে সবাই মিলে, দিদিভাই, তারপর দিদিভাই ছেলে, আমার মেয়ে, আমি। তো আমরা চলে গিয়েছিলাম আমাদের একটা রিলেটিভ আমার পিসি শাশুড়ির বাড়ি। আর সেখানকার পরিবেশটা এত সুন্দর ছিল, আমাদেরকে কি বলবো, পাহাড় একদম বাড়ির কাছাকাছি, কিন্তু সময়ের অভাবে সেখানে ঘোরা হয়নি। তো পরের দিন সকালে চলে এলাম স্টেশনে। আর সেদিন এত পরিমাণে কুয়াশা ছিল কি বলবো, আর এতটা ঠান্ডা লাগছিল। তারপর কিন্তু আমাদের এখানে আসার দিনও কিন্তু 1 ঘন্টা স্টেশন অপেক্ষা করতে হয়েছে, তারপর ট্রেন এসেছিল। মেয়ে ট্রেনে উঠেও খুব খুশি ছিল, কারণ ও ট্রেনে উঠতে খুব ভালোবাসে, যেহেতু এই নিয়ে 2বার ও ট্রেনে উঠলো। তারপর আমি শুধু বাইরে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম জানি না ভাগ্য আবার কবে আমাকে আসাম নিয়ে যাবে, জানি না আবার কবে যেতে পারবো প্রিয় মানুষগুলোর কাছে। তো এই ভেবে ভেবে রাস্তাগুলো পার হচ্ছিলো, আর ভাবছিলাম যেটা খুব তাড়াতাড়ি যেন আবারও গিয়ে সবার সঙ্গে দেখা করতে পারি। মনে হচ্ছিল কেন যে চলে আসলাম, আর কয়েকটা দিন থাকলে হয়তো ভালো লাগতো। তো বন্ধুরা এই ছিল আমার আসাম ট্রিপের কাহিনী। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।